নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন আগামী 11ই মার্চ এবং মিথুন রাশিতে তিনি থাকবেন জুন মাসের 2 তারিখ পর্যন্ত। এই যে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়া, এইটুকু নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। সময়টা বেশ কম, মাত্র 2.5 মাস বা তার থেকে সামান্য বেশি কয়েকটি দিন। এই সময় দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থান, এটা কিন্তু রাশিচক্রের ভাইবসকে চেঞ্জ করবে। বায়ুতত্ত্বে রাশিচক্রের এই যে ভাইব্রেশন চেঞ্জ হবে, তার ইম্প্যাক্ট কিন্তু প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা লগ্নের মানুষ পাবেন। যে পরিবর্তন, যে ইম্প্যাক্ট পজিটিভ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব মীন রাশির বিষয়ে, যার অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি। 7.5 চক্করে কিছুটা নাজেহাল, এদিকে দ্বাদশের রাহু রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, অর্থনৈতিক ক্ষেত্রে একটু প্রেশার রয়েছে এবং ভাগ্যের সাপোর্ট এইটা যেন কিছুতেই পাওয়া যাচ্ছে না। ফলে আলটিমেটলি অস্থিরতা, এটা করব, ওটা করব, সেটা করব, এদিকে যাব, ওদিকে যাব। এবার দ্বিধার মধ্যে রয়েছেন মীন রাশি, মীন লগ্নের মানুষজন। সেই দ্বিধা থেকে বেরিয়ে এসে নিজের জন্য একটা স্টেবল অ্যাটমসফিয়ার খুঁজে বার করবার প্রচেষ্টা, এটা আমরা দেখতে পাবো মীন রাশি বা লগ্নের মানুষদের কাছে। চতুর্থভাবে বৃহস্পতির এই মার্গী গতি, এটা মীনের পজিটিভিটিকে বাড়িয়ে তুলবে। সহজ সরল, সাধারণ, একটু সেন্সিটিভ, একটু ইমোশনাল এবং বলা যেতে পারে ইম্পালসিভ মীন রাশি, মীন লগ্নের মানুষরা, তাদের চাঞ্চল্যে কিছুটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। একটু গম্ভীর হয়ে যাওয়ার টেন্ডেন্সি, বাড়িঘরের পজিটিভ পরিবর্তন, বাস্তু সমস্যার সমাধান খুঁজে বার করবার চেষ্টা, জীবনে কিছু বন্ধুত্ব সৃষ্টির সংযোগ, এগুলো আমরা দেখতে পাবো মীন রাশি বা লগ্নের মানুষদের কাছ থেকে। মীন রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতি, সেটা হবে চোখে পড়ার মতো। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বন্ধু ভাগ্য, এইটা কিন্তু ভালো হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি হবে। মীন রাশি, মীন লগ্নের মানুষরা তারা করতে পারবেন। পার্টনারশিপের ক্ষেত্রেও বেটারমেন্টের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এবং পার্টনারশিপ বিজনেস যদি আপনি করার মানসিকতা রাখেন বা যদি ভাবেন পার্টনারশিপে কোনো একটা ব্যবসা করবেন, তাহলে এটা আদর্শ সময়। জমি বাড়ি কেনাকাটা, বাড়ি বিক্রি করা ইত্যাদির ক্ষেত্রেও সময়টা ভালো। ভাড়াতে ছিলেন, খুব একটা ভালো বাড়ি হচ্ছিল না, অ্যামাউন্ট একটু কমে কম্প্রোমাইজ করে থাকতে হচ্ছিল, এই সমস্ত সমস্যা থেকে একদম মুক্তি এবং বাস্তুসম্মত একটা বাড়ি ভাড়া পাওয়ার সম্ভাবনা, এটা দেখতে পাওয়া যাবে মীন রাশি, মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে। গর্ভে সন্তান ধারণ করেছিলেন, কিন্তু সেই গর্ভ নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল। আজকে এটা, কালকে ওটা, পরশু সেটা, কিছু না কিছু সমস্যা লেগেই ছিল এবং আপনি নিজেই কনফিউজড ছিলেন যে গর্ভস্থ শিশুটিকে ধরে রাখতে পারবো তো। এই কনফিউশনের মুক্তি ঘটতে চলেছে এই সময়। বিদেশে ছিলেন, বিদেশ থেকে বাড়ি আসতে চাইছেন, বাড়ির মানুষজনের সঙ্গে একটু সময় কাটাবার ইচ্ছে এটা বাড়ছে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটু দরকার, সেটা সৃষ্টি হতে চলেছে। এই সম্ভাবনাগুলো ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই যারা বাড়ি থেকে দূরে চাকরি করছিলেন, তাদের বাড়ির কাছাকাছি ট্রান্সফার হয়ে যাওয়ার সুযোগ, এটা তৈরি করে দেবেন দেবগুরু বৃহস্পতি। প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সংযোগ কিন্তু ভীষণভাবে প্রবল। এই সময় আপনার হাজবেন্ড বা ওয়াইফ, তার একটা স্টেবল আর্নিং তৈরি হতে চলেছে এবং যখনই স্টেবল আর্নিং তৈরি হবে, সেই সময় কিন্তু আপনি ফিনান্সিয়াল দিক থেকে, আপনি আপনার ফ্যামিলি, তারা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে অনেকটা স্টেবল, স্থিতিশীল হয়ে যাবেন। উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। শিক্ষাসূত্রে দূরে যাওয়া, বিদেশ যাত্রা বা দূরদেশ যাত্রা ইত্যাদির যোগাযোগ, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার কনসেন্ট্রেশন, মনঃসংযোগ, মনন ইত্যাদিকে আমরা বাড়তে দেখব এবং এই সময় আপনি যে সিদ্ধান্ত, যে ডিসিশনগুলো নেবেন, সেগুলো কিন্তু অনেক বেশি পজিটিভ হতে চলেছে। এই ডিসিশনগুলো আপনার জীবন ধারা, তাকে কিন্তু অনেকটাই পরিবর্তন করতে সক্ষম। রাজনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেবে এই চতুর্থ ভাবস্থ বৃহস্পতি। বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা, কারণ এই সময় আপনার যে মুখ্য ত্রিকোণ, তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাখছেন দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ চতুর্থে বৃহস্পতি থাকা মানেই তার দৃষ্টি কিন্তু অষ্টম এবং দ্বাদশের ওপরে পড়বে। ফলে দ্বাদশ ভাবে রাহু অবস্থান করে যে অবস্ট্রাকশনস ক্রিয়েট করে চলেছিল,
আপনার অগ্রগতি হয়েও যেন হচ্ছিল না, সেই সমস্ত অগ্রগতি কিন্তু এবার হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। জীবনের বেশ কিছু ফিল্ডে ক্রিয়েটেড ব্লকেজ সেটা কিন্তু উন্মুক্ত হতে আমরা দেখতে পাবো। বাধা বিপত্তি প্রতিবন্ধকতা এই সমস্ত ক্ষেত্র থেকে পরিপূর্ণরূপে মুক্তির একটা সুযোগ এটা এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে এবং ধর্ম সংস্কার ইত্যাদি সম্পর্কে আপনার ইন্টারেস্ট, আপনার লজিক এগুলোকেও কিন্তু আমরা খুব স্পষ্টভাবে ক্রিয়েটেড হতে দেখতে পাবো। কোনো কোনো সময় কাছের কোনো মানুষের সঙ্গে একটা রাজনৈতিক সখ্যতা বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। পদ প্রাপ্তি, একটা রাজনৈতিক পদ হতে পারে, সরকারি চাকরির ক্ষেত্রে হতে পারে, বেসরকারি চাকরির ক্ষেত্রেও হতে পারে। একটা পোস্ট, একটা অথেন্টিক পোস্ট প্রাপ্তির সম্ভাবনা এটা আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। মীন রাশি, মীন লগ্নের মানুষজন তারা আত্মবিশ্বাস ফিরে পাবেন। বাড়ির ডেভেলপমেন্ট, সৌন্দর্যায়ন এটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাবো। নিজের বাড়িকে, নিজের ঘরকে আর একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নেবার প্রচেষ্টা সেটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার করবার সুযোগ সেটা এই সময় মিন প্রাপ্ত হবেন। কোনো কোনো সময় অতিরিক্ত আত্মবিশ্বাস এটা একটু সমস্যা ডেকে আনতে পারে। পরিবার পরিজন প্রিয়জন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষ পরিবেশ ভালোবাসেন, পশু পাখি ভীষণভাবে ভালোবাসেন। তাদের এই অ্যাটাচমেন্ট আরও বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রে মোটিভেশন, ডেডিকেশন এগুলো কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বাড়তে দেখব। কোনো কোনো সময় জীবনে কিছু প্রতিবন্ধকতা আসলেও তাকে ওভারকাম করবার সুযোগ এটা মীন প্রাপ্ত হবেন। ছোট ভাইয়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও ভীষণভাবে বাড়বে। এই সময় মা অসুস্থ থাকলেও তার মধ্যে একটা সুস্থতার ছোঁয়া এটা আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। কোনো কোনো সময় মীন রাশি, মীন লগ্নের মানুষদের অতিরিক্ত রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মীন চাইবেন কিছু বাড়তি দায়িত্ব গ্রহণ করতে, কাছের কিছু মানুষের সেবা করবার ইচ্ছে সেটাও আমরা মীনের ক্ষেত্রে দেখতে পাবো। মীন রাশির মানুষরা তারা কোনো কোনো সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন, তার কারণে ইউজড হওয়ার সম্ভাবনা এটাও বাড়বে। আত্মসচেতনতা এটা প্রয়োজন মীন রাশি, মীন লগ্নের মানুষদের জন্য। নিজের প্রতি নজর রাখা এটা ভীষণভাবে প্রয়োজন। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধবদের কারণে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। চতুর্থভাবে বৃহস্পতি এবং তার উপরে রাহুর দৃষ্টি খুব ভালো, খুব ছোটবেলার খুব ক্লোজ কোনো বন্ধু তার দোষ আপনার উপরে চাপিয়ে দিতে পারে। এটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। সেই সঙ্গে যারা ব্রিদিং প্রবলেমে ভুগছেন, যাদের চেস্ট ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, যাদের হার্ট ইস্যুস রয়েছে, তাদের অনেক বেশি সাবধান হতে হবে। কোনো কোনো সময় মিসগাইডেড হতে পারেন। নিজের দক্ষতা, যোগ্যতা এগুলোকে আরেকটু বেটার করার চেষ্টা এটা করতে হবে আপনাকে। কোনো কোনো সময় কিছু রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং এই রাজনৈতিক অস্থিরতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা এইটা আপনাকে করতে হবে, কন্টিনিউয়াসলি করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রগুলিতে কিন্তু নিজেকে একদম সক্রিয়ভাবে এগিয়ে যেতে হবে। নিজের কাজকর্মগুলোকে পারফেক্ট করার চেষ্টা সেটা করতে হবে এবং তার সঙ্গে নিজের বাস্তুক্ষেত্র সেটাকেও কিন্তু আরেকটু বেটার করে নেওয়া যেতে পারে। পড়াশোনায় উন্নতি রয়েছে এবং এই সময় প্রফেশনাল ট্রেনিং কিংবা কোনো কোর্স সেটা আপনার জন্য ভীষণ পজিটিভ। এই কোর্স করে আপনি নিজেকে আরেকটু বেটার জায়গায় তুলে নিয়ে যেতে পারবেন এবং বর্তমান টেকনোলজিকে কাজে লাগিয়ে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে নেওয়া, এই সমস্ত সুযোগ সুবিধা এগুলো আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে, যেটা আপনার জন্য ভীষণভাবে পজিটিভ। রাগ, জেদ, তেজ এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। বন্ধু ভাগ্য এটা কিন্তু ভালো হতে চলেছে, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। পড়াশুনোয় উন্নতি, সেই পড়াশুনোকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে উন্নতি। কোনো একজন বয়স্ক বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রবল সাপোর্ট পাওয়ার সম্ভাবনা, সন্তান প্রাপ্তির সুযোগ, সন্তানের সঙ্গে সাময়িক মানসিক দূরত্ব বৃদ্ধি। এটা হতে পারে আপনার বাচ্চাকে আপনি হস্টেলে পড়তে পাঠালেন, বাচ্চা মাথা গরম করে সে হস্টেলে চলে গেল, কিন্তু আপনার সঙ্গে একটা দূরত্ব সেটা
থেকে গেল। বাবার শরীর স্বাস্থ্য উন্নতি, বড় বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন আপনার বাবা, এই বিষয়ে ভরসা রাখা যায়। হঠাৎ করে অল্প বিস্তর টাকা পয়সা আসতে পারে, বাড়ি তৈরি করা, কেনা ইত্যাদি পারপাসে কিছু অ্যাডভান্স করা যেতে পারে। টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবার আগে আর একটু ভাবনা চিন্তা করার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, বাট টাকা পয়সা আপনি অ্যারেঞ্জ করতে পারবেন, এই বিষয়ে নিশ্চিত থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। যাদের অ্যাজমা, ঠান্ডা লেগে যাওয়া, শ্লেষ্মা ইত্যাদির ধাত রয়েছে, মাইগ্রেন, সাইনাস ইত্যাদির পেইন রয়েছে, তাদের কিন্তু সচেতন থাকতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ, বেড়াতে যাওয়া, ছুটি কাটানো ইত্যাদির একটা প্ল্যানিং করা যেতে পারে। পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দিতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে, বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। এবং যে সমস্ত বন্ধুবান্ধবরা একটু নিম্নস্তরীয়, যারা একটু সাধারণ কাজকর্ম করেন, তাদের কারণে কিছুটা সমস্যায় পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় রাজনৈতিক অস্থিরতার শিকার হওয়ার সম্ভাবনা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে রয়েছে। সেই সময় কিন্তু আপনার অভিজ্ঞতা, আপনার সম্পর্ক, সেগুলো আপনাকে ভীষণ সাপোর্ট করবে। টাকা পয়সা হাতে রাখবেন, ক্যাশ ফ্লো এটা কন্টিনিউয়াসলি থাকা দরকার রয়েছে। এই সময় বড় ইনভেস্টমেন্ট করার আগে একটু ভাবতে হবে যে টাকা রাখা কতটা আপনার জন্য জরুরি, বা কতটা ফ্লো, কতটা মানি সাপোর্ট এটা আপনার ক্ষেত্রে রয়েছে, সেটা বুঝিয়ে ইনভেস্ট করবেন। ইনভেস্টমেন্ট পজিটিভ, কিন্তু ইনভেস্টমেন্টের পরে একটু সমস্যার মধ্যে অবশ্যই পড়তে পারে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং শিক্ষা সম্পর্কিত ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা ভীষণ বেশি। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে, মায়ের কাছ থেকে সাপোর্ট পেতে পারেন, বা কোনো বয়স্ক মহিলার দ্বারাও সাপোর্ট পেতে পারেন। প্রকৃতির সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র রেবতী, ক্রিয়েটিভিটি বাড়বে, নতুন বন্ধুত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি অশান্তি থেকে দূরে থাকুন, এবং যে সমস্ত বন্ধুদের অ্যাক্টিভিটি সেগুলো আইনি অশান্তি ডেকে আনতে পারে, তাদের থেকে তো অবশ্যই আলাদা থাকতে হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির রয়েছে, কর্মক্ষেত্রে পজিটিভলি উন্নতি রয়েছে, এবং কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা, আপনাকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি, এটাও আমরা বাড়তে দেখব। মানসিক দিক থেকে চাপমুক্ত হবার চেষ্টা অবশ্যই করতে হবে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিছু অযত্ন করে রাখা জিনিসপত্র, সেগুলো আপনার মনের মধ্যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে তুলতে পারে। ভালো লাগছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, কেন জায়গার জিনিস জায়গায় মানুষ রাখবেন না কেন, এরকম একটা অদ্ভুত মেন্টালিটি এটা আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। এর কারণে কিন্তু অশান্তি, মৃদু নয়, ভালোই অশান্তি সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে, এবং সোশ্যাল মিডিয়া, কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজ করেন, এবং এটাই যাদের অন্যতম প্রধান পেশা, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাওয়া যাবে। এবং চতুর্থের বৃহস্পতি, তার উপরে রাহুর দৃষ্টি, এটা অত্যন্ত পজিটিভ, এবং এই পজিটিভিটিকে ম্যাক্সিমামটা কাজে লাগাবার চেষ্টা করতে হবে। তাহলে এরপরে আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। মীন রাশি, মীন লগ্নের মানুষ প্রতিকার হিসেবে সিম্পলি সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। তার সঙ্গে অবশ্যই 5 মুখী রুদ্রাক্ষের মালা ধারণ করতে হবে। প্রত্যেকটা রোববার দুর্বার সাহায্যে শিবের অভিষেক, ভগবান শিবের রুদ্রাভিষেক এটা করা যেতে পারে। এটাও কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। প্রথমেই খেয়াল রাখতে হবে, মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য বিরাট প্রতিকার কিন্তু দরকার নেই। তবুও যেহেতু সাড়ে চলছে এবং তার সঙ্গে দ্বাদশের রাহুর অবস্থান করে রয়েছে, তার জন্য আমরা ধারণ করব একটি 5 মুখী এবং 7 মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। এর সঙ্গে সঙ্গে আমরা সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারি। কাঁচা হলুদ দান, এটা আপনার জন্য অত্যন্ত শুভ, এবং শিব পুজো করতে পারেন। শিব পুজোরও পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, ভীষণ পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে, এই বিষয়ে কোনো সংশয় থাকছে না। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম? দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষি বাড়িতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয়, তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষি বাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে, এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন,
প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। এসেছি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন অঙ্কিতা ঘোষ, 16/12/2001 রবিবার, সকাল 7:40, প্লেস অফ বার্থ রিষড়া। বিয়ে কবে হওয়ার সম্ভাবনা রয়েছে? কেমন কি পরিবার হবে? জীবনসঙ্গী কবে পাবো? কি সরকারি চাকরি হবে? তার কি সরকারি চাকরি হবে আমার যদি বলেন স্যার? হ্যাঁ অঙ্কিতা, প্রথমেই বলি আপনার কুণ্ডলিতে সরকারি চাকরির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তাই চেষ্টা করতে হবে বেসরকারি চাকরি করবার। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারেন। পেশাদারি মানসিকতার অভাব সত্যি সত্যিই রয়েছে। 2027 সালে বিয়ে হওয়ার একটা যোগ রয়েছে, তবে এটা ফ্রুটফুল হওয়ার চান্সেস কম। যে রিলেশনশিপে বর্তমানে রয়েছে সেটা নিয়েও কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলোকে একটু সরিয়ে রেখে প্রপার ক্যারিয়ার প্ল্যানিং করতে হবে, প্রপার ম্যারেজ প্ল্যানিং করতে হবে, প্রপার সেভিংস ফাইন্যান্স প্ল্যানিং করতে হবে, তবেই তুমি ভালো থাকবে। তোমার কুণ্ডলী অনুযায়ী তুমি ভালো থাকছো, এই ব্যাপারে মোটামুটি ভরসা রাখা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।